ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। ইন্দ্রাণী লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলা উঠে দেখি একটু বৃষ্টি হয়েছে। গাছের দিকে না তাকালে বুঝতেই পারতাম না। দেখুন, কোনো রকমের নামমাত্র একটু হালকা বৃষ্টি হয়েছে, গাছের পাতাটাও পুরোপুরি ভেজেনি। কই আমার বাবাটা, কই দেখি দেখি। গুড মর্নিং বাবা। বাবা কই? ঘুমাইছে? হ্যাঁ। টুকটাক কাজ সেরে ব্রাশ করে এসে দেখি ছেলে আমার ঘুম থেকে উঠে পড়েছে। এই যে একটু সয়াবিন আর আলু, আর ওদিকে একটুখানি ডিমটাকে আমি ভিজিয়ে রেখেছি আগে, কারণ ডিমের গায়ে অনেক সময় নোংরা থাকে, সেটা উঠে যায় একটু জলে ভিজিয়ে রাখলে। যাই হোক, আজকে ডিম দিয়ে সয়াবিন দিয়ে একসঙ্গে মিশিয়ে রান্না হবে। আমরা মাঝে মাঝে রান্না করি, আমাদের কাছে তো ভালো লাগে। কারা কারা ডিম দিয়ে আর সয়াবিন দিয়ে এইভাবে একসঙ্গে রান্না করো আমাকে একটু জানাবে কিন্তু। এই যে চাটা বসিয়ে দিয়েছি এদিকে অনেকক্ষণ আগেই, প্রায় হতে চললো। আর এই পাশে ওই যে বলছিলাম ডিম আর সয়াবিন, সেটাকে ওই পাশে চাপিয়ে দিয়েছি, যত তাড়াতাড়ি রান্নাটা সারা যায় এই আর কি। চাটা ঢেলে নিয়ে চলুন চাটা খেয়ে আসি, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। কাল রাতের একটা রুটি বেশি রয়ে গেছে, তো সেই বাসি রুটিটা আজকে তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেবেছিলাম যে দুধ চা দিয়ে খাবো, বেশ ভালোই লাগে। কারা কারা এরকম খান বলুন তো? আমার একটু অদ্ভুত রকমের পছন্দ। আমি জানি এটা খেলে খুব গ্যাস হয়, কিন্তু কি করব, মাঝে মাঝে এক আধ দিন একটু পছন্দের খাবার খাওয়াই যায়। দুধ চা দিয়ে বেশ ভালো লাগে। তবে আজকে একদম ভুলে গেছি দুধ চা করতে। লিকার চা খাওয়ার অভ্যাস, সেটা আর বদলাবো কী করে? একদম মনে নেই যে দুধ চা করবো। যখন চাটা নামাতে যাচ্ছি তখন মনে পড়েছে। যাই হোক, কী আর করা যাবে, আজকে লিকার চা দিয়ে খাই, কোনো একদিন দুধ চা দিয়ে খাওয়া যাবে। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম ওদিকে চা খেতে। সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। চাটা খেয়ে এসে এদিকে উচ্ছেটা কেটে নিয়েছি, একটু আলু দিয়ে ভাজা করব বলে। আলু উচ্ছে ভাজা খেতে বেশ ভালোই লাগে। প্রতিদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করি এবং উঠিও, কিন্তু একটা সমস্যা হয়ে যায় যে সকালে উঠে আমার আধা ঘন্টা সময় লেগে যায় যে আজকে সকালে আমি কি রান্না করব এটা ভাবতেই। এদিকে ভাবতে ভাবতে আমার আলু উচ্ছে ভাজাটা হয়ে গেছে। একটু লাল লাল করেই ভেজেছি, তাহলে গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। ওদিকে একটু কাসুন্দি নিয়ে এলে তো পুরো জমে ক্ষীর। তবে কি বলবো, তরকারির থেকে ভাজা দিয়ে বেশি ভাত ভালো লাগে খেতে আমার। কাসুন্দি হলে তো আর কোনো কথাই হবে না। রসুনটা একটু থেতো করে নেব, এটাকে আমি কুমড়ো ভাজায় দেবো। মানে আমার পার্সোনালি কুমড়ো ভাজা এমনি খেতে একদম ভালো লাগে না, রসুন খেতে ভালোবাসি, সেই জন্য একটু কুমড়ো ভাজায় রসুন দিয়ে দিই। রসুনটা একটু হালকা ভেজে নিয়ে কুমড়োটা দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। অনেকে আছে যারা রসুনের গন্ধ একদম পছন্দ করেন না, তাদের হয়তো ভালো লাগবে না, কিন্তু যারা রসুন খেতে পছন্দ করেন, মানে রসুনের গন্ধটা যারা ভালোবাসেন, আশা করি তাদের ভালো লাগবে। এই যে একটু লঙ্কা কুচি কুচি করে কেটে আর অল্প একটু চিনি, লবণ, হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নিলেই হয়ে যাবে। একটু যারা খান না খেয়ে দেখবেন, আশা করি হয়তো ভালো লাগবে। এদিকে কুমড়ো ভাজা প্রায় হয়েই গেছে, এখন এটাকে নামিয়ে নিলে হয়ে যাবে। ওদিকে আরেকটা কড়াই চাপিয়ে দিয়েছি, ওতে আলু ভাজা বসাবো। মানে আলু আর একটু পেঁয়াজটা একটু বেশিই দিয়েছি, তাহলে একটু ভালো লাগবে খেতে। এটা বড়মশাই টিফিনে নিয়ে যাবে এই জন্য। আর ওদিকে ওই যে ডিম আর সয়াবিনটা বেশ করে সিটি মারতে দিয়েছিলাম, বেশ ভালো সুন্দর গলেছে সয়াবিনটা। ডিমটাও হয়ে গেছে, এটাকে ঢেলে নিয়ে ঠান্ডা করে তারপরে ভাজতে দেবো ডিমটা। অনেকে ঠান্ডা জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখে, কেউ বা হালকা একটু উষ্ণ গরম জলে, কিন্তু আমি একটু প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিই, বেশ সুন্দর বলে। অনেকের আবার এরকম খেতে ভালো লাগে না, তবে একদিন ট্রাই করে দেখবেন, সয়াবিনটা খেতে ভালো লাগে কিন্তু যারা একটু নরম নরম পছন্দ করে তাদের। এই যে ডিম একদম বসিয়ে দিয়েছি ভাজতে, এদিকে একটু মশলা করে নিচ্ছি, সয়াবিনের তরকারি করবো। এই যে লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন যা যা আছে, আর ওদিকে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আমার ঘরে অনেকটা ছিল, তাই ভাবলাম গোটাটা না দিয়ে গুঁড়োটাই দিয়ে দিই। ওটা আগে রান্না করে তাড়াতাড়ি শেষ করতে হবে। এখান থেকে যাওয়ার আগে ওই ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো কিনে রেখে গেছিলাম, সেটাই এখনও পর্যন্ত আছে, ওই জন্য ওটা আগেই ব্যবহার করে নিতে হবে। এই যে এদিকে সয়াবিন রান্না করবো বলে তেলের উপরে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সয়াবিন আলুটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এই যে অল্প একটু জল দিয়ে দিলাম, এবার এটাকে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো আর একটু কষিয়ে তারপরে একটু গরম জলে বসিয়েছি। ওইদিকে গরম জলটা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। এই যে দেখুন একটু গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল দিলে পরে কি হয়, তরকারিতে একটু টেস্টটা অন্যরকম হয়। সব সময় দেওয়া হয় না, তবে চেষ্টা করি এই ধরনের মশলা জাতীয় কিছু তরকারিতে দেওয়ার জন্য, তাহলে ভালো হয়। এই যে দেখুন প্রায় হয়ে গেছে নামানোর সময়।
এদিকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, তারপর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। ওদিকে প্রায় অনেকটা দেরি হয়ে গেল, প্রায় ঘড়ির কাঁটায় 10টা 20 হয়ে গেছে। বড়মশাই এদিকে তাড়া দিচ্ছে, ঝটপট করে নামিয়ে নিয়ে চলে যাব ওদিকে খেতে দিতে। দেখে বলুন তো কেমন হয়েছে তরকারিটা? জানি না কেমন হয়েছে, খেয়ে দেখতে হবে, তবে বলতে পারবো। এই যে 3 রকমের ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, আর এদিকে কুমড়ো ভাজা, সবই প্রায় আজকে ভাজা ভাজা। বর্মশাইও বেরিয়ে গেছে, এদিকে ছেলেটাকে খাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে চলে এসেছি রান্নাঘরে। অনেকটা কাজই পড়ে রয়েছে, এই যে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে, তারপরে বাসন আছে অনেকগুলো, সেগুলোকে ধুয়ে রান্নাঘরটা মুছে আপাতত আমার কিছুটা কাজ কমপ্লিট। ওদিকে আবার একটু কাজ করব, মানে ঘরের কাজ আছে, সেগুলোকে একটু করে নিতে হবে। একবারে অনেক দিন ধরে জমিয়ে রাখলে বেশি নোংরা হলে না অনেকটা কষ্ট হয়ে যায়। ওই জন্য চেষ্টা করি যে সপ্তাহে অন্তত 2-3 দিন এই কাজটা করার। তাহলে কি হয় বলুন তো, অল্প নোংরা থাকে, ঝটপট করে কাজটা হয়ে যায় এবং জিনিসটাও পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, এখানে আসার পরে একদিন ওই দরজা জানলাগুলো একটু মোছা হয়নি, অনেকটা ধুলো পড়েছে, তো সেটাকেই আজকে একটু পরিষ্কার করে নেব। এখন আর একবারে সমস্ত কাজ করার সময় পাই না, ওই জন্য একটু ভাগ ভাগ করে নিই। কালকে একটু বারান্দায় কিছু জিনিস পরিষ্কার করার আছে, ভাবছি কাল বা পরশু একটু সময় নিয়ে সেই কাজগুলো করতে হবে। এদিকে শোকেসটাও একটু ধুলো পড়েছে, সেটাকেও একটু মুছে ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে। যদিও বা কোনো জিনিস জায়গা মতন থাকে না, তবুও চেষ্টা করি যে একটু ঠিকঠাক করে রাখার। এত ধুলো পড়ে কোথা থেকে বুঝি না। আগে ছোটোবেলায় মাকে বলতাম যে এত কাজ করার কি দরকার, কারণ সে সকালে উঠতো, মানে ধরুন ভোর 5টায়, আর রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত এত কাজ করতো, অনেকটা কষ্টও হয়ে যেত। তাই বলতাম এত কাজ করার কি আছে। মা বলতো কাজ করলে করতে হয়, না করলে কিছুই করা যায় না। তো এখন সেটা বলছি, সত্যি চোখের সামনে একটু অন্যরকম হয়ে থাকলে সংসারটা ভালো লাগে না দেখতে। কার কার এরকম মনে হয় একটু বলবেন তো। অনেকে আছে যে একটু অগোছালোভাবে থাকে, কিন্তু সবাই তো নয়। যারা গুছিয়ে থাকতে ভালোবাসে, তবে এখনকার দিনে সবাই একটু ঘরটাকে গুছিয়ে রাখতেই পছন্দ করে, কি বলুন? ছোট থাক, ভাঙা থাক, কিন্তু তবুও সেটাকে চায় গুছিয়ে রাখতে নিজের হাতে, একটু কষ্ট হলেও। দিনই ভাবি, মানে তাড়াহুড়ো করে কাজ করি যে ছেলে ঘুম থেকে ওঠার আগে সমস্ত কাজটা সেরে নেব, কিন্তু ছেলে আমার তার আগে ঘুম থেকে উঠে যায়। এত অল্প ঘুম, কি বলবো। একটু রাত্রে ভালোভাবে ঘুমায়, আর সারাদিন বেশি একটা ঘুমোতে চায় না। আবার আরেকটা কাজ বাকি রয়ে গেছে, ভাবছি ছেলে ঘুম থেকে ওঠার আগেই আজকে বর্মশাই বাজার থেকে একটা পাকা পেঁপে কিনে এনেছে, বলেছে অফিস থেকে এসে খাবে, সেটাকে কেটে ফ্রিজে রাখতে হবে। ফল একটু কেটে ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে থাকে, তো বেশ খেতে কিন্তু ভালো লাগে জানেন। ওই জন্য ভাবছি এখনই কেটে ওটাকে ফ্রিজে রেখে দেবো। পুরোটা কাটবো না, ভাবছি অর্ধেকটাই কেটে নিই। আর এতটা একবারে তো খেতে পারবো না, অল্প একটু করে কেটে ফ্রিজে রাখি, আবার পরের দিন অর্ধেকটা খাওয়া যাবে। আর ছেলে ঘুম থেকে উঠলে পরে তারপরে ছেলেটাকে খাওয়ানো যাবে। এই যে পেঁপে কাটতে কাটতে ছেলেটা ওদিকে কান্না শুরু করে দিয়েছে, ওটাকে তুলে নিয়ে চলে এলাম রান্নাঘরে, বসিয়ে রেখেছি পাশে, চুপচাপ বসে আছে। ঘুম থেকে উঠেছে না, এখন আপাতত একটুখানি শান্ত হয়ে থাকবে, তারপর থেকে দুষ্টুমি শুরু। যাই হোক, একটু কেটে ফ্রিজে রাখবো, আর একটুখানি রাখবো, ছেলেটাকে খাওয়াবো। একটু বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়, এত বারবার কারেন্ট যাচ্ছে সকাল থেকে, ফোনে 1 ফোঁটা চার্জ নেই। যাই হোক, এই যে পেঁপেটা কাটা হয়ে গেছে, এই 2 টুকরো রেখেছি ছেলের জন্য, আর এটা রেখে দিই, বিকালবেলায় আমি আর বর্মশাই দুজনে একসঙ্গে বসে খাওয়া যাবে। ফোনে চার্জ ছিল না বলে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।